বারাকাতু। রাজনীতিতে ওবায়দুল কাদের, আপনারা জানেন যে তার বিভিন্ন সময়ের বক্তব্য বাংলাদেশের মানুষকে আশাহত করে, বাংলাদেশের মানুষকে তার রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে ভাবিয়ে তোলে। বিভিন্ন সময় উদ্ভট উদ্ভট মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য যেই কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের মধ্যে পাণ্ডিত্য অর্জন করছেন, তার মধ্যে একজন হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। তাকে বিভিন্ন নামে বাংলাদেশের মানুষ ডেকে থাকেন। আমি এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সে বিষয়গুলো নতুন করে উচ্চারণ করে লজ্জায় ফেলতে চাই না। সাম্প্রতিক সময় দেখেছেন যে ওবায়দুল কাদের সাহেব দুটি বক্তব্য দিয়েছে, খুবই নির্লজ্জজনক একটি বক্তব্য। সেটা হচ্ছে এরকম যে বিএনপিকে, জামাতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বা বিরোধী মতের যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দ্বিগুণ শক্তি প্রয়োজনে প্রয়োগ করা হবে। মানে উল্লেখ করে বলছেন যে বিএনপিকে এই যে নির্বাচন গেল গত কয়েকদিন আগে, সেই নির্বাচনে যেভাবে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার রেখেছিল, সারা বাংলাদেশের বড় বড় সিনিয়র নেতাদেরকে জেলে রেখেছিল, এবং তারাই স্বীকার করেছে 25,000-এর অধিক নেতাকর্মী জেলের মধ্যে বন্দী, সেইটার চাইতেও দ্বিগুণ পরিমাণ বল প্রয়োগ করা হবে, শক্তি প্রয়োগ করা হবে। অতএব কেউ নাচানাচি করুক, কেউ নতুন করে আন্দোলন সংগ্রামের চিন্তা করুক, কেউ নতুন কিছু করুক, এটার প্রশ্নই আসে না, মানে করতেই দেওয়া হবে না। তার মানে হচ্ছে যে বাংলাদেশে মূলত আপনারা যা বলছেন, আজকে যা দেখছেন, তার চেয়েও ভয়াবহ রূপ এই দানবীয় সরকার কিন্তু দেখিয়ে চলছে, চালিয়ে যাচ্ছে। এক বাক্যে একটি সন্ত্রাস, মানে সন্ত্রাসও না, মানে এটা এত বড় মাপের একটি সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে যে মানুষ কি বলছে না বলছে তাতে কিচ্ছু যায় আসে না তাদের। আপনি ভোট দেন না দেন, সেন্টারে যান না যান, মিছিল করেন করেন না, হ্যাঁ, আপনি আওয়ামী লীগকে গালি দেন দিয়েন না, নির্বাচনে আসেন আসেন না, শেখ হাসিনার একেবারে উল্টাবেন পাল্টাবেন, যা ইচ্ছা তাই বলেন, কিচ্ছু এই বেহায়া নির্লজ্জ আওয়ামী লীগের আসে যায় না। তার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নতুন এই বক্তব্য। একটা জিনিস স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে, যে রাজনৈতিক ভিন্নতা আমরা দেখেছি যে ভিন্নতার কারণে জুলুম হয়, ভিন্নতার কারণে জেল জুলুম, এটা স্বভাবতই অনেক দেশে প্রচলিত। কিন্তু আপনি এটা কখনোই দেখেননি যে সরাসরি স্বীকার পেয়ে বলে দিচ্ছে যে আজকের এই বাংলাদেশে, মানে তোমরা আবার যারা লালালারি করবা, লাফালাফি করবা, আবার দ্বিগুণ বল প্রয়োগ করা হবে। দেখে আবার উদাহরণ দিয়ে বলছে, দেখেন নাই বিগত দিনে কি করেছি, এই 28শে অক্টোবরে কি করেছি। তার মানে 28শে অক্টোবরের বগিতে মানে আগুন দেয়া, রেল লাইনে আগুন দেয়া, তারপরে মানুষের বসত ভিটায় আগুন দেয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, মামলা করা, গ্রেপ্তার করা, 25,000 একসাথে সিনিয়র নেতাদেরকে জেলের মধ্যে রাখা, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করে রাখা, এই সব কিছুই কি তাহলে পরিকল্পিত ছিল? এই সব কিছুই কি তাহলে আপনাদের পরিকল্পনায় হয়েছে? যেটা জনগণ বারবার বলছে, আমি বলছি, আপনারা বলছেন, সেটাই আজকের ওবায়দুল কাদের বলে ফেলছেন। কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি, যেই দেশে আপনি আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, কোন পথে চলবে, সেটা বলারও অধিকার রাখেন না। এখন আবার ওই যে বলতেছে জেল থেকে বের করে দিচ্ছে আর কি। আমি এটা আগেও জানতাম, আমি সবসময় বলি যে শেখ হাসিনার যখন প্রয়োজন তখন আপনাকে জেলে ঢুকাবে। খামাখা শেখ হাসিনার ডাল চাল ভাত এই সরকারের, হ্যাঁ, এটা তো অনকাইন্ড অফ এই জুলুমবাজ সরকার যেহেতু ক্ষমতায়, তো তারা তাদের এই ডাল ভাতও নষ্ট করতে চায় না। বিরোধী দলের নেতাকর্মীরা জেলে গেলে একবেলা খেলেও তো খাবে, এই একবেলা খাবারও তারা নষ্ট করতে চায় না। যে কারণে তাদের কিছু সময় আছে, যেই সময়গুলোতে নেতাকর্মী গ্রেপ্তার করবে, আবার যেই সময়গুলোতে অপ্রয়োজনীয় হবে সেই সময়গুলোতে এমনি আপনার জামিন না চাইলেও আপনাকে চাইপে ধরে জামিন দিয়ে তারা বাসা বাড়িতে পাঠিয়ে দিবে। আবার প্রয়োজন হবে গুম করবে, খুন করবে। মানে সকল স্তরে যখন দুর্নীতি সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদের নিয়ম অনুযায়ী, সমগ্র দেশে যেহেতু একেবারে প্রত্যেকটা সেক্টরকে আজকে তারা শেষ করে ফেলেছে, সেই জায়গা থেকে বলতে গেলে তারা এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা জানে এদেশের জনগণ ভোট দিবে না, তারা জানে এদেশের জনগণ তাদেরকে পছন্দ করে না। এখন করণীয় কি? করণীয় একটাই, হুমকি দামকি দেয়া। মানে এই যে, মানে কি বলে, আপনার খোন্তাকুড়াল নিয়ে সম্পর্ক তৈরি করছে, রাজনীতিটাকে চরম মাত্রায় আজকে দূষিত করে ফেলেছে।
এখন অনেকের ধারণা যে তাহলে এখান থেকে উত্তরণ হবে কিভাবে। আমিও ভাবছি উত্তরণ হবে কিভাবে। ভদ্র মানুষরা তো আসলে কোনো ধরনের সন্ত্রাসের সাথে পারে না। সন্ত্রাস আপনাকে গুলি করবে, আপনার মুখে থুতু মারবে, আপনাকে গালি মারবে, আপনাকে যা ইচ্ছা তাই বলবে। ওকে সারা দুনিয়ার মানুষ ল্যাংটা হয়ে গালিগালাজ করলে, খারাপ ভাষায় কিছু বললে এদের তো কিছু যায় আসে না। পত্রিকা কি বলে আর অনলাইন কি বলে তা যদি ওবায়দুল কাদের দেখতো, তাহলে কোনোদিন লজ্জা শরমে বাসা থেকেই তো বের হইতো না। এদের কোনো শরম লজ্জা বেহায়া কিচ্ছু আছে বলেন? আজ বাংলাদেশের এই নষ্ট রাজনীতির উদ্ভাবক হচ্ছে তারা। সমগ্র দেশটাতে আজকের এই কাজ করছে। একদিকে অপশাসন জারি রেখেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন অব্যাহত রাখছে, অন্যদিকে আবার সেগুলো নিয়ে রাজনীতি করছে কি, যে তোমরা যদি আবার একটু লাফালাফি করো তোমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটা একটা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, মানে অস্ত্রের ঝনঝনানি দিয়ে যাকে তাকে যেভাবে খুশি সেভাবে যা ইচ্ছা তাই করবে, কিন্তু আপনাকে কোনো কথা বলতে দিবে না। আপনার মুখের কণ্ঠ, তাহলে এটার গণতন্ত্রের কি যুক্তি আছে, কি মানি আছে আপনি একটু বলেন তো? বাংলাদেশে ভোট দিতে পারেন না, বাংলাদেশে কথা বলতে পারেন না, বাংলাদেশে আপনার স্বাধীনতা নেই, বাংলাদেশে আপনার মিছিল করার মিটিং করার অধিকার নাই, নির্বাচনের সময় জেলে ঢুকানো হয়, আবার জেলে ঢুকানোর সময় বলে যে আমরা রাজনৈতিক কাউকে গ্রেপ্তার করিনি, আমরা এমনি চুরি মামলা টামলা যাদের আছে তাদেরকে গ্রেপ্তার করেছি। আবার এখন বলছে যে 28 অক্টোবর মনে আছে না, আগের ইতিহাস মনে আছে না, তার চেয়ে দ্বিগুণ শক্তি প্রয়োগ করা হবে। তাহলে এই কাদের বাহিনী কি, এই কাদেরিয়া বাহিনী বাংলাদেশে কি এই শক্তি প্রয়োগ করে অবৈধ পথে ক্ষমতায় থাকতে চায়? এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? নিশ্চয়ই না। কিন্তু আজকের আমরা ভুল আমাদের যেখান থেকে তৈরি হয়েছে, যেখান থেকে আমরা তাদের কাছে নিমজ্জিত হয়ে গিয়েছি, বন্দী হয়ে গিয়েছি, সেটা আসলে পাস্ট হয়ে গিয়েছে। আমরা সেদিনই এই রাহুর মধ্যে আটকে গিয়েছি, যেদিন বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু বিন্দুমাত্র এদেশের কোনো সেনাবাহিনী থেকে শুরু করে কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই। ওই দিন যদি বন্দুকের নল খোলা থাকতো, আর যদি বাস্তব অর্থে ওই দিন যদি ওদের প্রতিশোধের আগুনে যাদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, সেটার প্রতিশোধ নিতে কেউ পারতো, তাহলে আজকের এই দুর্দশা হতো না। এর পরের স্টেপ আপনারা দেখেছেন, 2013 সালের স্টেপ, বিনা বিচারে মানুষগুলোকে ফাঁসির কাস্টে দিয়েছে। কিছুই আমরা করতে পারিনি। পরে দেখেছেন আপনার হেফাজতে ইসলামকে কিভাবে দমন করেছে। এভাবে করে তারা এখন যেটা নীতি গ্রহণ করেছে সেটা হচ্ছে দমন পীড়ন নিপীড়ন, এইটাই, আর কোনো কাজ নাই। এবং তারা ভালো করে জানে যে এই দমন পীড়ন নিপীড়ন কোনো মানুষের উপরে গুলি করলে সে তো থাকবে না, স্বাভাবিক। যত বড় আপনি দেশপ্রেমিক হন, আপনাকে মেরে ফেলার পরে তো আর দেশপ্রেমিক থাকার কিছুই নেই। তো জানে যে বাংলাদেশে যদি 2 কোটি 5 কোটি মানুষও নামে সমস্যা নাই, আমরা সেটা গুলি করে শেষ করে ফেলব। তাহলে এই অপরাজনীতি থেকে, এই দুঃশাসন থেকে আমি আমাদের মুক্তি পাওয়ার উপায়টা কি? উপায় হচ্ছে সমগ্র জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র বাংলাদেশের মানুষকে, দেশকে নিজের ভেবে, দেশের মানুষকে নিজের ভেবে, নিজেদের জন্য নিজেদের স্বার্থে জাতীয়ভাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের কথা আমাদেরকে বলতে হবে। এই চোর ডাকাত গুন্ডাদের রাজত্ব থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি করতে হবে। অতএব আসুন, ফেসিবাদের এই কবল থেকে বাংলাদেশকে মুক্তির জন্য সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়ে, এবং ওদের মিথ্যাচারের জবাবগুলো আপনি যেভাবে পারেন সেভাবে দেওয়া উচিত। গতকালকে দেখলাম আইসিটির আপনার কি বলে জোনায়েদ আহমেদ পলক সাহেবকে একটা বক্তব্য সংসদে হয়তো কারো রেফারেন্সের উত্তর দিতে গিয়ে বলছেন যে তারা এখন ইউটিউব ফেসবুক সবই নিয়ন্ত্রণ করে। স্পষ্ট বলে দিয়েছে যে এমপি টেমপি যারা আছেন আপনাদের আইডি দেন, আপনাদেরগুলো আমরা ভেরিফাইড করাই দেই। মানে ভেরিফাইড এখন ওনার বাবার ইচ্ছা, নিজের মতো নিজেরা করাতে পারে। আর আমরা যারা কথা বলছি আমাদের সবগুলো ডাউন করার জন্য অফিসিয়ালি তারা চিঠি দিয়ে রেখেছে। তাহলে এদেশে গণতান্ত্রিকভাবে কথা বলা যায় না, ভোটাধিকার প্রয়োগ করা যায় না, স্বাধীন মতো আপনি অনলাইনে কথা বলবেন তাও জনগণের কাছে যাবে না, কারণ আপনাকে তো ব্লক করে দিয়েছে। আপনাকে বলে দেওয়া হয়েছে চিঠি ইস্যু করে যে এই পেজ বাংলাদেশে চলবে না। তাই হচ্ছে, এখন কেউ পায় না। দীর্ঘ 6 মাস 9 মাস পর্যন্ত আমাদেরকেও অনেকেই পান না। তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার, এই ফ্যাসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করা ছাড়া এদেশের মানুষের কোনো মুক্তি নেই। আসুন সেই কাজটি সবাই মিলে করি। যারা লাইভটি শেয়ার করেছেন শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ওবায়দুল কাদেরদের এই দুঃসাহসের জবাব আপনারা অবশ্যই দিবেন, এবং সেটা
ছোট হোক বড় হোক যে কোনো পরিসরে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।